বাবা ডাক দিয়া কয় ও মারে আমার মন বলতেছে যেই নবীর জন্য তোর ডান হাতটা কেটে ফেলেছে এই দয়াল নবী তোর একদিন আমার দয়াল নবীজি স্বপ্ন যুগে হলে তোর দেখা দিয়া তোর ডান হাতে কাটা হাতটা জোড়া লাগায়া দিব। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মেয়েটার বাবা ডাক দিয়া কয় ও মারে ও মারে নবীরে দেখলে তোর লাভ তুই আমার মেয়ে আমি তোরে দেখলে আমার লাভ। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর একটু প্রাঞ্জল ভাষায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার ওই মেয়েটা ডাক দিয়া কই ও আব্বা গো ব্যাপারটা বুঝলাম না। বাবা ডাক দিয়া কই মেরে ও মা স্বপ্নে যদি তুই যাহস আর নবীর যদি তুই যাহস তুই হয়ে যাবি নবী দেখার আইনা আর পরে দেখলে নবীর দেখা স্বাদ মিটে যাবে। আরে বুঝরা বলেন আল্লাহু আকবার। যেই মাত্র যেই মাত্র এই মেয়েটা এই মেয়ের বাবা কিছুদিন পরে একটু মৃত্যু সজ্জার মধ্যে চলে গেলেন। এই বাবার একটা বন্ধু ছিল গো এই মেয়ের বাবার একটা বন্ধু ছিল। আমাদের বন্ধু আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এই যে উনি দেখতেছেন ওনার আপনার বন্ধু আছে না নাই? আপনার বন্ধু আছে না নাই? আমার বন্ধু আছে। আমার বন্ধু আমার প্রেমের টানে আমি বন্ধুর লগে দেখা করার জন্য চলে এসেছি। আর একটু জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার মহব্বতের অতি মায়ার মানুষ অতি মহব্বতের মানুষ চলে এসেছে। যেই মাত্র এই মেয়ের বাবার বন্ধুর কাছে গেছে গো এই মেয়ের বাবার বন্ধুর কাছে যাইয়া দেখতে বলতেছে ও দোস্ত রে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আমার একটা মেয়ে এই মেয়েটা তোর কাছে আমানত রেখে দিলাম। তোর একটা মেয়ে আছে তোর মেয়ের জন্য বাজার থেকে যা কিনা আনবি আমার মেয়ের জন্য তুই তা কিনা আনবি। তোর মেয়ের জন্য যে কাপড় আনবি আমার মেয়ের জন্য তুই সেম কাপড় আনবি। এবার এই মেয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমাদের কি কবরের মধ্যে যাইতে হবে কি হবে না? যাই মাত্র এই মেয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মেয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মেয়ের বাবা বিদায় হওয়ার পরে এই মেয়েটা তার বাবার বন্ধুর বাড়ির মধ্যে থাকে। এই মেয়েটার তো ডাইন হাত নাই। এই মেয়েটা তো কোনো কাজকর্ম করতে পারে না। এই মেয়েটা হালকা পাতলা কিছু কাজ করে কাজ করার সময় এরকম ভাবে এই যে হাতের মধ্যে একটা কাপড় দিয়া এরকম ভাবে কাজকর্ম করে যেন কেউ না দেখে তার যে হাত নাই। চিৎকার মেরে মহব্বতে বলবেন নাকি আল্লাহু আকবার। এমন ভাবে কাজ করে যাতে কেউ না বুঝে তার হাত নাই বা আছে এমন কোনো বোঝা যায় না। যেই মাত্র এই মেয়েটা কাজ করে সেই মাত্র একদিন এই মেয়েটা কান্না করতেছে। এই মেয়েটা কান্না করতে করতে এর পরের দিন গেল জঙ্গলের মধ্যে। চিল্লায় বলে না আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে যায় ডাক দিয়ে কই আল্লাহ গো আল্লাহ গো তুমি যেই নবীর জন্য জগৎটা সাজাইলা ওই নবীর প্রেমে আমার হাতটা ওই যে আমার স্বামী রাজা কাইটা ফেলেছে। ও আল্লাহ গো তুমি আমার এই প্রেম আল্লাহ কবুল করো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে মেয়েটা কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে মেয়েটা কান্না করতেছে গো। মেয়েটা কান্না করার সময় সেই মাত্র এই যে আগে দেখেছিল জঙ্গলের মধ্যে এক রাজা পরে বিয়া করছে কিনা আগে করছে এক রাজা জঙ্গলের মধ্যে দেখা হচ্ছে। এবার এই মেয়েটা এই দিক দিয়ে কান্নাকাটি করতেছে আর এই দিক দিয়ে রাস্তা দিয়া যাইতেছে একজন শিল্পপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কেউ আপনাকে শীত করে কার কার শীত করে তুই জানতে
এই মেসিদ করেন না, আমরা খুশি না বেজার? একটু পরে আমার ভাই শামীম রাজা আল কাদরি আসতেছে, খুশি না বেজার? চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার, খুশি না বেজার? এই জন্য মেয়েটা জঙ্গলের মধ্যে কান্না করতেছে, এই দিক দিয়ে আরেকটা শিল্পপতি যাইতেছে। শিল্পপতি এই মেয়েটার দিকে, এই শিল্পপতির ভাল লাগিয়ে গেছে। এবারে শিল্পপতি ডাক দেয়, কই ও বোন, তোমার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি এখানে। এবার বলতেছে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও, তোমার বড় ভালো লাগছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাত্র এই মেয়ে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, এবার শিল্পপতি ওই যে তার বাবার বন্ধু স্ত্রী এখানে দাঁড়ানো। যেই মাত্র এই শিল্পপতি ডাক দেয়া কই, ও মেয়ে গো, তোমার বাবা মা কোনটা? তোমার বাবা মা কোথায়? এবার মেয়েটা একটা চিন্তার মধ্যে পড়ে গেল, এরা তো আমার আসল বাবা না, উনি তো আমার আসল মা না, আর ওনারা তো আমার এমন ভাবে আদর করছে, নিজের মেয়ের মতো আদর করছে। ওনার মেয়ের জন্য যা আনছে আমার জন্য তো তা আনছে। এখন যদি তাদেরকে যদি বাবা মা বইলা স্বীকার না করি, তারা অনেক কষ্ট পেয়ে যাবে। এবার এই মেয়েটা এগুলো চিন্তা করিয়া এই মেয়েটা রাখতে বলতেছে, ওনারাই হলো আমার মা বাবা। যেই মাত্র এই কথা বলছে গো, এবারে শিল্পপতি ডাক দেয়া কই, আপনারা যদি রাজি থাকেন আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই, আপনাদের মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি নিকাহ করতে চাই। এবারে মেয়েটা ডাক দেয়া কই, ওই শুনেন না গো, আমারে যদি বিবাহ করেন, বিবাহ করতে আমি রাজি আছি। বিয়ের পরে দুইটা শর্ত মানতে পারবেন না, যদি দুইটা শর্ত মানেন তাহলে আমি আপনার সঙ্গে যাইতে রাজি আছি। এবার দুইটা শর্ত মানে, এবার ডাক দিয়া বলে দুইটা শর্ত কি? এবারে মেয়েটা ডাক দিয়া কয়, আপনি বিয়ে করার পরে আপনিও হালাল আমিও হালাল, ঠিক না বেটি? আচ্ছা, বিয়া করার পরে কি কেউ হারাম তাহে? এবার মেয়েটা ডাক দিয়া বলতেছে, বিয়া করার পরে আপনিও হালাল আমিও হালাল, রাস্তার মধ্যে আপনার সঙ্গে দেখা হবে, আপনি আমাকে আপনার স্ত্রী বলে পরিচয় দিতে পারবেন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবারে মেয়েটা ডাক দিয়া কয়, দুই নাম্বার শর্ত হলো আমি আপনার সাথে বিবাহের 4 দিন পরে আপনার বাড়িতে যাব। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মেয়েটা ডাক দিয়া কয়, আমার যদি দুইটা শর্ত যদি মেনে চলেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। 1 নাম্বার শর্ত, বিয়ে করার পরে রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হলে আমি যে আপনার স্ত্রী, আপনি আমাকে পরিচয় দিতে পারবেন না। আর 2 নাম্বার শর্ত হলো গো, আমি বিয়ের 4 দিন পরে আপনার বাড়িতে যাব। কেন এই 4 দিনের কথা বলছে জানেননি? এই মেয়েটা বিশ্বাস এই 4টা দিন সময় নিল, এই 4 দিনের মাথায় যেই নবীর জন্য হাতটা কেটেছে ওই মেয়ের বিশ্বাস 4 দিনের মাথায় আল্লাহর নবীজি রহমাতুল আলামিন ঘুমের ঘরে আইসা তার গায়ে কাটা হাতটা রে জোড়া লাগাইব। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলেন লাগে আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। হাইরে যাব আমি সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি সোনার। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র এই দুইটা শর্ত রাজি হয়ে গেছে, দুইটা শর্ত রাজি হওয়ার পরে গো এই মেয়েটার বিবাহ হয়ে গেল। এই শিল্পপতির সাথে যেই মাত্র বিয়ে হলো, বিয়ের কয়দিন পরে যাইব? জোরে বলেন কয়দিন পরে? বিয়ে 4 দিন পরে যাবে। ওই যে ওই মেয়ের শ্বশুর বাড়ির মধ্যে একদিন হয়ে গেল, এই মেয়েটা শুধু রাত্রে শুধু কান্দে, আমার নবী সারা শব্দ দেয় না। 2 দিন চলে গেল। কয়দিন চলে গেল? আমার থেকে মনোযোগ। কয়দিন চলে গেল? 2 দিন চলে গেল। এই আমার দয়াল নবী কোনো সাড়া দেয় না। এই মেয়েটা শুধু রাত্রে কান্দে, দিনে কান্দে, বিকালে কান্দে। যেই মাত্র 3য় দিনের মাথায় যেই মাত্র এই মেয়েটা কান্না করতেছে গো, যেই মাত্র 3য় দিন কান্না করেছে, এই মেয়েটা কান্না করতে করতে ঘুমায় গেছে। যেই মাত্র ঘুমায় গেছে গো, এই মেয়েটা স্বপ্ন দেখতেছে একটা নূর এই মেয়েটার সামনে আইসা ঝলমল করে। আর একটু চিল্লায় বলেন না সবাই আল্লাহু আকবার। একটা নূর আইসা এই মেয়েটার সামনে জলমল করতেছে। আপনি কে গো, আপনি কে? এবার এই মুখটা ডাক দিয়া বলে, ওরে পাগলি তুই আমারে চিনস না? যেই নবীর জন্য তোর হাতটা খাইতা পেয়েছে, যেই নবীর জন্য তোর হাত খাইতা পেয়েছে গো, যেই নবীর জন্য, যেই নবীর মায়ায় তোর জীবনটা তুই বিসর্জন দিয়ে ফেলেছিস। ওরে পাগলি, আমি হলাম মদিনার রহমাতুল লিল আলামিন। ওরে তোর কাটা হাতটা কই? আমি নবীর হাতের মধ্যে দেশ না। যেই মাত্র এই কাটা হাত আমার নবীর হাতে দিছে গো, আমার নবীর হাতের মধ্যে দেওয়ার পরে আমার নবী এই যে কাটা হাতটা হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নেওয়ার পরে এই আমার দয়াল নবীজি এমন ভাবে থুতু মুবারক দিয়া এই যে হাতের মাথার মধ্যে কুরুন্ডি দিয়েছে। চিন্তা করেন ওষুধ কি? নবীজির থুতু। জোরে কোন থুতু? এখন আপনারা বলেন দোস্ত, অনেকে যে বলে নবী আমার মতো আপনার মতো মানুষ, আপনার থুতু দিলে আমার কারা আঙ্গুল জোড়া লাগবে নি? হাসা কথা কইবেন, মিছা কথা কইন না। জোড়া কোনদিন লাগবো নি। এতে বোঝা যায় আমার নবী আমার মতো আপনার মতো মানুষ না। আমার নবী হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা রহমাতুল লিল আলামিন, নূরুল আলামিন। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই আমার আজকের এই কুমিল্লা হুল্লা ভিটিকাল মিনার যুবক ভাইরা গো, আমার নবী ডাক দেয়া ও মেরে, ও পাগলি তোর হাতটা আমার হাতে দে, আমি তোর হাতটা জোড়া লাগাইয়া দেয়া যাইব। আমার নবীজি এরকম ভাবে এই কাটা হাতের মধ্যে নিয়া এরকম ভাবে থুতু মুবারক দিয়া এই মেয়ে তার হাতটা লাগাইয়া দিয়েছে। চিৎকার মেরে মোহাম্মতে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই মাত্র জোড়া লাগাইছে গো, মেয়েটা 3 দিন যাবত কান্না করেছে। 4 দিনের মাথায় এই মেয়ের শ্বশুর বাড়ি থেকে মানুষ এসেছে তাকে নেওয়ার জন্য। সেই মাত্র তার স্বামী আইছে তারে নেওয়ার লাই, সেই মাত্র স্বামী ডাক দেয়া কই, কি গো তুমি যে আজ 3 দিন ধরে কান্নাকাটি করো, আজকে দিয়ে হাসতেছো, মুস্কি হাসতেছো, কারণ কি? সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে দিন সুবহানাল্লাহ। এর রহস্য আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সেই মাত্র এই কথা বলছে গো, এবার এই মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো আমি কেন
কেন হাসতেছি জানেননি? এতদিন আপনার আগে আমার একটা বিবাহ হয়েছিল, একটা রাজার সঙ্গে বিয়ে হয়েছিল। ওই রাজা এরকম ভাবে যে মাত্র ঘটনাটা খুলে বলল, আমি মুকুট দেওয়ার কারণে আমার এই রাজা আসামি আমার ডান হাতটা কেটে ফেলেছে। ওই গত রাত্রে আমার রহমাতুল লিল আলামিন আমার এই কাটা হাত জোড়া লাগাইছে, এই খুশিতে আমি হাসতেছি। আর একটু জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা কইছে রে, এই কথা বলার পরে এই মেয়েটা ডাক দিয়া বলতেছে, স্বামী গো, শুধু তাই নয়, গতকালকে এই দিন পর্যন্ত আমার এই কাটা হাত ছিল না। আমার দয়াল নবীজি এই কাটা হাত আমার জোড়া লাগাইয়া দিয়েছে। এই খুশিতে আমি আপনার সামনে মুস্কি হাসতেছি। আরো কেন হাসতেছি জানেন? আমার পাগলিরা যে আমার নবী স্মরণ করছে। আর একটু জোরে জোরে কইলেন না সুবহানাল্লাহ। আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, চিল্লায় বললেন না আল্লাহু আকবার। শেষ বিদায়ের সময় যদি জবান যদি বন্ধ রাখেন, আল্লাহর দরবারে আপনার জবাবদিহিতা করতে হবে। উচ্চ আওয়াজ করে বলতে পারবেন আল্লাহু আকবার। এই আওয়াজও মানি না। শেষ বিদায়ের বেলা আপনারা উচ্চ আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ। হে আমার যুবক ভাইরা গো, এই পাগলি যদি নবী 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 কইরা যদি এই কাটা হাতটা জোড়া লাগাইতে পারে, আমার নবী যদি স্বপ্নে আসা দেখা দিতে পারে, আমরা যারা সুন্নি আছি, আমরা যারা নবীর প্রেমিক আছি, আমরা সারা জীবন নবী নবী কইরা যদি মৃত্যুবরণ করি, আমাদেরকে আমার দয়াল নবীজি আমাদেরকে সাবাস করতে পারে কি পারে? এই ক্ষমতা আছে না নাই? জোরে কইতে আছে না নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যাই যারে বিষের মোহরান যায়, প্রেমের বিষে পরান যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? কারা কারা বেজার দুইটা হাত তুলেন, কারা কারা খুশি দুইটা হাত তুলেন। নারী তাকবীর, নারী রিসালাত, নারী গাউসিয়া। খুশি না বেজার? আর একটু জোরে বলেন না খুশি না বেজার? আমারই শামসুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, শেষ ফিনিশিংটা এখানে দিবেন। আমারই শামসুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? আমারই শামসুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান শামীম রাজা ভাইয়ের সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জোরে জোরে বলেন না ঠিক না ঠিক? আমারই শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আমি হব মদিনার সারা বেলা রোজার কিনারে, কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হই গো পুরো, ধন্য হবে
আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের। ঠিক কিনা বলেন? আমার সব যদি হয় কবর ধন্য হবে জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলে রওজার চৌকি। শহীদার সিনে দিও, শহীদার সিনে যারা পাহারা দেয়। ঠিক না বিটি? আমি হব রাসূলে রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার সব যদি হয় কবর ধন্য হবে জীবন মরণ। আল্লাহু আকবার বলেন। যাই হোক সর্বশেষ একটাই কথা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও কোনো মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কারি মোহাম্মদ ভাই।